ভাই আমি একটা জিনিস আপনাদের বলি, যাদের বাড়ি শেরপুর উদ্দেশ্যে একটা কথা বলি, যে তোর বাড়ি শেরপুর না, বিল্লাল ও একটা লুবি মানুষ। ও আমার কাছে 10 সেকেন্ড একটা ভিডিওর জন্য 2 লক্ষ টাকা চাইছে। ওর কাছে বই না কিনলে ও দেখা করেন, তারপরে বই কিনছে আমি 1,000 টাকা। আসলে ওই কোটিপতি হইতে পারে, কিন্তু ওর মন একবারে নিম্নমানের। এই যে দেখতো দেশে গেছি না, দেখতো দেশের মানুষ ওরা ভালা গছ, ওর মতো খারাপ এবং বাইনচুদ নাম্বার লোক আমি জীবন আমার লাইফে দেয়নি। আসলে সে এমন ছিল না, সে সেলিব্রিটার হুম। যে সময় ওর সে অভিজ্ঞতা পেল ওই পর্যায়ে যাওয়ার পরে হুম। সে আজকে এই দশা। মানুষে মানবতা দেখানোর জন্য কাজ করে, কিন্তু হ্যাঁ সে মানবতার কাজ করে না। আমি একটা কথা বলি, আপনারা যারা বিল্লালের মাধ্যমে ফান্ড দেন, আমি একটা কথা বলি, এটা বাস্তব ঘটনা। যদি কোনো বিল্লালের ফ্যান সার্কেল থাকে, আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, একজন ক্যান্সার রোগী বিল্লালের কাছে গিয়েছিল একটা ভিডিও তৈরি করার জন্য। এটা বাস্তব, যদি কেউ প্রমাণ চায় আমি দিয়ে দেবো। ওই ক্যান্সার রোগীর থেকে সে 20,000 টাকা চাইছে, তাকে একটা ভিডিও বানিয়ে দেবো। 20,000 টাকা চাইছে। তবে যারা ফান্ড দেন বা যারা সহযোগিতা করেন, আমি আপনার উদ্দেশ্যে একটাই বলি, কারো কোনো ব্যক্তি যদি সহযোগিতা করতে চান, তাহলে আপনি ওই এলাকায় গিয়ে, যদি আপনার 10 টাকা খরচ হয়, আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন। বিল্লালের যে অহংকার বা বিল্লালের যে ব্যবহারটা, বিশ্বাস করেন কিনা জানেন, ওইখানে আপনি না গেলে কখনো বুঝতে পারেন। ওর কাছে যদি আপনি কিছু নিয়ে যান, তাহলে আপনার সাথে ভালো ব্যবহার করে। আর যদি ওর সাথে কিছু না নিয়ে যান, ও আপনার সাথে সবচেয়ে রাফ ব্যবহার করে। তাই আপনাদের কাছে ওই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। খালি আমি একলা না, যারা বিল্লালের ফ্যান সার্কেল আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বলি, যে আপনি প্রমাণ বা কোনো ডকুমেন্ট বা এভিডেন্স চান, আমি দিতে বাধ্য। ঠিক আছে, বিল্লালের মতো খারাপ এবং লুই মানুষ এই জগতে বর্তমান কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে আমি একটাও পাইনি। তাই শেরপুর উদ্দেশ্যে একটা বলতে চাই, ভাই আপনাদের এলাকায় একটা মানুষ যদি অতিথি হিসেবে যায়, তাকে অবশ্যই যথাযথ সম্মান করা উচিত।